আমাদের এবিএস মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রাচীন যুগে বর্তমান যুগের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকলেও কেন মানুষ দীর্ঘকাল বেঁচে থাকত? আজকের আয়োজনে থাকছে এমনই একটা ইন্টারেস্টিং ব্যাপার। চলুন শুরু করি। তবে মূল পর্ব শুরুর আগে এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করুন এবং আমাদের সাথেই থাকুন। আজ কেন আমাদের জীবনকাল এত ছোট? আমাদের গড় আয়ু ৮০ বছর, তুলনামূলকভাবে খুবই কম। যখন কি লোকেরা ৩০০, ৪০০, এমনকি ৯০০ বছর পর্যন্ত বেঁচেছে। অমরত্বের সন্ধান মানবজাতির মতোই প্রাচীন। এটি জীবনের অমৃত, দার্শনিক পাথর বা যৌবন ফোয়ারা হোক না কেন, মানুষ হাজার হাজার বছর ধরে বার্ধক্যের প্রতিকার সন্ধান করছে। আজকের চিকিৎসাগতভাবে উন্নত বিশ্বে আমরা কি এটি পাওয়ার খুব কাছাকাছি আছি? প্রাচীনকালে মানুষের সবসময় বার্ধক্য পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা ছিল, কিন্তু প্রাচীনকালে দ্রুত ছড়িয়ে পড়া জীবাণু, ভাইরাস এবং স্যানিটেশন বা কার্যকর ওষুধের অভাবের কারণে এটি তেমন স্বাভাবিক ছিল না। প্রায় সমস্ত মানব সংস্কৃতির পূর্বপুরুষদের কিংবদন্তি রয়েছে যারা প্রচুর দীর্ঘ জীবন যাপন করেছেন। যখন আমরা ওষুধের কথা চিন্তা করি তখন আমরা হাসপাতাল বা ডাক্তারের অফিস, জীবাণুমুক্ত স্থান এবং বাড়িগুলো সম্পর্কে কল্পনা করি, যা আমাদেরকে আরও ভালো বোধ করায়। কিন্তু হাজার হাজার বছর আগে ঔষধ কিছুটা আলাদা ছিল। প্রাগৈতিহাসিক ঔষধ বলতে মানুষ পড়তে এবং লিখতে সক্ষম হওয়ার আগের ঔষধকে বোঝায়। এটি একটি বিশাল সময় জুড়ে এবং বিশ্বের অঞ্চল এবং সংস্কৃতি অনুযায়ী পরিবর্তিত হয়। নৃতাত্ত্বিকরা মানবতার ইতিহাস অধ্যয়ন করেন এবং প্রাগৈতিহাসিক যুগে লোকেরা কিভাবে ঔষধ অনুশীলন করত তা এখনও আবিষ্কার করতে পারেনি। যাই হোক, তারা মানুষের দেহাবশেষ এবং নিদর্শনগুলোর উপর ভিত্তি করে অনুমান করতে পারে। জীবনের পথে আমরা আজ কিছু প্রত্যন্ত সম্প্রদায় দেখতে পাই। অলিখিত ইতিহাসের ব্যাখ্যা করা সহজ নয়, এবং যদিও প্রাথমিক মানুষের অঙ্কন, হাড়ের অবশিষ্টাংশ এবং অস্ত্রোপচারের সরঞ্জামগুলি অধ্যয়ন থেকে অনেক কিছু শেখা যায়, তবে রোগ এবং মৃত্যুর সমস্যাগুলির প্রতি তাদের মানসিক মনোভাব পুনর্গঠন করা কঠিন। এটা সম্ভবত যে তারা যুক্তির পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে তারা পরীক্ষা এবং ত্রুটি প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কার করেছিল যে কোন গাছগুলি খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাদের মধ্যে কোনটি বিষাক্ত এবং কোনটির ঔষধি মূল্য ছিল। তারা আবিষ্কার করতে পেরেছিল যে লোক ঔষধ বা ঘরোয়া ঔষধ, যা মূলত উদ্ভিজ্জ পণ্য বা ভেষজ ব্যবহার নিয়ে গঠিত, এই ফ্যাশনে অদ্ভুত এবং এখনও অব্যাহত রয়েছে। মানুষ প্রথমে মৃত্যু এবং রোগকে প্রাকৃতিক ঘটনা বলে মনে করেনি। সর্দি কাশি বা কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ব্যাধিগুলোকে অস্তিত্বের অংশ হিসেবে নেওয়া হয়েছিল এবং উপলব্ধ ভেষজ প্রতিকারের মাধ্যমে সমাধান করা হয়েছিল। ধারণা করা হয় প্রাচীনকালের মানুষেরা ১০০০ থেকে ১২০০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। যতই দিন যাচ্ছে মানুষের গড় আয়ু কমছে। তখনকার দিনে উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, তবুও মানুষ অনেক দিন বেঁচে থাকত। তারা অনেক দিন বেঁচে থাকার কারণগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো তখনকার আবহাওয়া ও জলবায়ু। ধর্মীয় মতেও তখনকার মানুষেরা আয়ু পেয়েছিল অনেক বেশি এবং গড়ন এবং উচ্চতাতেও অনেক লম্বা। প্রাচীনকালের চিকিৎসা ব্যবস্থায় কোনো যন্ত্রপাতি, ল্যাব বা পরীক্ষাকৃত ঔষধ কিছুই ব্যবহার করা হতো না। তখন তারা বিভিন্ন গাছের ডালপালা এবং পাতা ঔষধ হিসেবে ব্যবহার করত, যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না। প্রাচীনকালের মানুষের বেঁচে থাকার পেছনে আরও একটা বড় কারণ ছিল, তারা কখনো ভেজালযুক্ত খাবার খেত না। তাদের খাবারে কোনো রাসায়নিক ঔষধ বা ভেজাল মিশ্রিত ছিল না। তখনকার মানুষ ছিল পরিশ্রম, নিজের খাদ্য নিজেরাই তৈরি করত। তারা গাছের ফলমূল খেত যাতে কোনো ভেজাল ছিল না এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ছিল, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি যোগায়, এবং ঔষধি গাছের পাতার সাহায্যে রোগ হলেও সেরে যেত। আধুনিক ঔষধ ১৮ শতকের শিল্প বিপ্লবের পরে আবির্ভাব হতে শুরু করে। এই সময় পশ্চিম ইউরোপ এবং আমেরিকাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্রুত বৃদ্ধি ছিল। ১৯ শতকের সময় অর্থনৈতিক ও শিল্পের বিকাশ অব্যাহত ছিল এবং লোকেরা অনেক বৈজ্ঞানিক আবিষ্কার এবং উদ্ভাবন করেছে। বিজ্ঞানীরা অসুস্থতা শনাক্তকরণ এবং ব্যাকটেরিয়া, ভাইরাস কিভাবে কাজ করে তা শনাক্ত করতে পেরেছেন এবং তার সমাধানও বের করেছেন। তবে বর্তমান যুগকে বলা হয় প্রযুক্তির যুগ। বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে। এসব নতুন যন্ত্রপাতি একদিকে যেমন মানুষের পরিশ্রম কমিয়ে সুফল নিয়ে এসেছে এবং অন্যদিকে নিয়ে এসেছে কুফল। ডায়াবেটিক্স, ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের মতো ভয়াবহ রোগ সৃষ্টি হচ্ছে।
উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, এবং ধারণা করা হয় যে বর্তমান যুগের মানুষের গড় আয়ু কমে আসছে। বর্তমান যুগে ১০০ বছর বলতে গেলে কেউই পায় না। তাই বলা যায় প্রাচীনকালের খাদ্যাভ্যাস, জলবায়ু এবং জীবনধারাই অন্যরকম ছিল। তারা ভেজালমুক্ত খাবার খেত এবং ঔষধি গাছের ওষুধ তারা নিজেরাই তৈরি করত, এবং সেই ঔষধ কার্যকরী ছিল। বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকার পরেও অতিরিক্ত ভেজাল খাদ্য, পরিশ্রম না করা, মোবাইল ফোন বা ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে বেশি সময় কাটানো ইত্যাদি কারণে রোগ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যু ঝুঁকি। এ কারণে প্রাচীন যুগে বর্তমান যুগের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকলে সেই সময়ের মানুষ দীর্ঘদিন বেঁচে থাকত। তো বন্ধুরা, কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো আমাদের আজকের ভিডিও। পাশাপাশি এটাও বলে দাও সামনের ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী টপিকে আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।